আসসালামু আলাইকুম। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দোয়ায়। আজকের ব্লগটা একটু অন্যরকম স্পেশাল, যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ার আর আমার ব্লগটি দিতে একটু দেরি হয়ে গেছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। যেহেতু আমার আম্মু রোজ হরলিক্স খায়, আর আমিও সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দুধের বোতলটা বাইর করে পানিতে ভিজিয়ে রাখি, যাতে বরফ গলে যায় এই কারণে। আর এখন বরফ গলে গেছে, আমি দুধ নিয়েছি পরিমাপ মতো। আর এদিক দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর সাথে কি কি রান্না করব, আম্মুর খিচুড়ি দুপুরবেলা যেহেতু আম্মু খিচুড়ি খায়। আর এদিক দিয়ে দেখতেই পাচ্তেছেন ফুলকপি আলু কেটে রেখেছি, আর এখানে মাছ আছে, আর সাথে মশলাটাও ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু সব কিছু গোছগাছ করে নিয়ে তারপরে রান্না করতে বসে যাই, তাহলে আমার সুবিধা হয় আর কি। কেননা এটা আনো ওটা আনো একটার পর একটা করলে আমার খুব ঝামেলা হয়, তাই সব কিছু আমি গুছিয়ে নিয়ে রান্না করা স্টার্ট করে দেই। আর এদিক দিয়ে দেখেন সব ধুয়ে পরিষ্কার করা শেষ অলরেডি, এবার শুধু ঝটপট রান্না শুরু হয়ে যাবে। তাহলে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। ইতিয়াপুর ডেইলি ব্লগ ভিডিও। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যেন খুব টেস্টি ফুল হয় তরকারি। আর মশলা না কষালে তরকারিটা সেরকম স্বাদ লাগে না, তাই খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। ফুলকপির তরকারি যেহেতু একটু 19 থেকে 20 হলেই আর টেস্ট লাগবে না, কেননা ফুলকপি এমন একটা জিনিস একটু 19 থেকে 20 হলেই আর খেতে ভালো লাগে না, ওরকম সুস্বাদু লাগে না। আর বেশি গলে গেলে তো একদমই বাজে লাগে খেতে, মানে কি আমি বুঝি না অন্যদের কেমন লাগে, কিন্তু আমার কাছে তো এটাই মনে হয়। আর এদিক দিয়ে দেখেন তরকারি অলরেডি ফুটে গেছেই, কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। আর একটু মানে ইয়েটা আসুক, তরকারি ফুটে গেছে অবশ্য, হয়ে গেছে বলতে পারেন, জাস্ট ঝটপট নামিয়ে নেব। আর আমার আম্মুর জন্য হরলিক্স গুলিয়ে দিচ্ছি। আর হরলিক্স একদিন যদি আমি না খাওয়াই, আমার মনে হয় সারাদিনে আমার বাচ্চাটা মনে হয় না খেয়ে আসে, এমনটা মনে হয়। ঠিক আছে, যেহেতু রোজ খায়, আর আমার আম্মুর খুব পছন্দের একটা ফেভারিট খাবার হরলিক্স। অনেক বাচ্চারা খেতে চায় না, কিন্তু আমার আম্মু মোটামুটি মাশাল্লাহ খুব পছন্দ করে। একদিন যদি না দেই আবার সেদিন বায়না ধরে, আবার খেতে ধরলে দেখা যাচ্ছে অনেকক্ষণ লেগে যায়, আমাকে একবার ধরতে হয় খাওয়ানোর জন্য। তারপরেও বাচ্চাকে চেষ্টা করি খাওয়ানোর জন্য। আর দুপুরবেলা খিচুড়ি খাওয়াই, খিচুড়ি আবার গোটা গোটা খিচুড়ি খেতে পাবে না, এটা একটু ভাঙিয়ে দিতে হবে। ভাঙিয়ে দিলে দেখা যাচ্ছে ও সহজেই খেতে পারে। আর এই যে দেখেন খিচুড়ি অলরেডি আমার কমপ্লিট, রেডি টু, কিন্তু খাওয়াবো না এখন, একটু পরে খাওয়াবো। আপাতত সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, আমি খেয়ে তারপরে ওকে খাওয়াবো দুপুরবেলার খাবার। আমি সবসময় আমি নিজে আগে খাই তারপরে ওকে খাওয়াই। আগে তো খেতাম না, ওকে খাওয়াইতেই দেখা যাচ্ছে রুচি আমার শেষ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আর ওর বাবা খুব রাগ হতো যে তুমি খেতে পারো না, তুমি আগে খেয়ে একটুখানি খেয়ে তারপরে মেয়েকে খাওয়াবে। তাই এখন থেকে আমি নিজে আগে একটু খাই, তারপরে আমার আম্মুকে খাওয়াই। আইডিয়া ঠিক আছে না? যেহেতু বাচ্চাকে খাওয়াইতে অনেক সময় লাগে, ছোট বাচ্চা, আর আমার বাচ্চা একটু অন্যরকম, কেননা খেতে চায় না। মেন সমস্যা হচ্ছে খেতে চায় না, অনেক জোর জবরদস্তি করে খেতে খাওয়াইতে হয়। আর কাজের মাঝে দেখতে পাচ্তেছেন চিপস ভাজতেছি। হ্যাঁ, বাচ্চার বায়না কি করার বলেন। বাচ্চা এই বায়না ধরেছে, যেহেতু বাইরের খাবার ওরকম আম্মু অত খাওয়াই না, ফল ফ্রুট এসব খায় আর কি। কিন্তু তারপরেও তার বাবা চিপস এনে রেখেছে যে একটু তেলে ভেজে দেবা মাঝে মাঝে, তাই একটু দেই আর কি। এখন বায়না ধরেছে সে চিপস খাবে, তাই ঝটপট রেডি করে দিচ্ছি, চিপস ভেজে দিচ্ছি তেলে, যে আম্মু তুমি খাও। আর অত বেশিও খায় না আমার বাচ্চা, ঠিক আছে। জাস্ট মানে ছোট বাচ্চা তো, এখন যখন তখন যেটা মনে হয় সেটাই তো তাকে দিতে হবে, আর আমিও দেওয়ানোর চেষ্টা করি। আর দেখতে পাচ্তেছেন চিপসটা, এক একটা চিপস এক এক রকম। চিপস আনার সাথে সাথে আম্মু আবার সব প্যাকেট ছিঁড়ে একখানে করে ফেলছে, আমি আবার এই কয়টা আলাদা করে তারপরে ভাজলাম। এগুলো সব আলাদা আলাদা হলে খুব ভালো হয়, বড়টা আলাদা ভাজলে ছোটোটা আলাদা ভাজলে তখন আবার লাল হয়ে যায় না। আর যদি একসঙ্গে মিক্সড হয়ে যায়, দেখা যাচ্ছে ছোটোটা করে সব লালটে হয়ে যাচ্ছে, মানে কীরকম যেন পোড়া পোড়া লাগে আর কি। বাচ্চা তো সব খুলে ফেলছে, তারপরেও অনেক চেষ্টা করতেছি যেন খুব ভালো হয় আর কি। যেহেতু বাচ্চা খাবে, লাল করা বেশি যাবে না, পুড়ে যাবে।
তাই দেখতে পারতেছেন ছোট বড় সব মিক্সড হয়ে গেছে। তারপরে অনেক চেষ্টা করতেছি জান দিয়ে বাচ্চার ভালোর জন্য, সুবিধার জন্য। অবশ্য এই চিপসগুলো খেতে অনেক টেস্টি লাগে। যেহেতু বাজার থেকে কিনে এনেছি, তারপরেও কি করার, সবসময় ফ্রেশ খাওয়ানোরই চেষ্টা করি বাচ্চাকে, তারপরেও পারি না। এগুলো তো কিনতেই হবে। বানানো যায় কিন্তু অনেক কঠিন লাগে আমার কাছে। আর দেখছেন অলরেডি আমার চিপস ভাজা হয়ে গেছে। আর চিপসটি করে এত সুন্দর দেখা যাচ্ছিল, মানে বিভিন্ন ফুল সাইজ আছে, অনেক প্রকারের অনেক রকম। যাই হোক, আপনারা কার কার বাচ্চাকে এরকম করে এই চিপস ভেজে দেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর জানি না এই চিপসের কতটুকু ক্ষতিকর তো অবশ্যই আছে, কিন্তু বাচ্চা যেহেতু খেতে চায় কী আর করার। বাজারেও চিপস পাওয়া যায়, ওগুলোও চিপস মাঝে মাঝে দেই না তা না, কিন্তু অত বেশি খেতে চায় না আম্মু। আগে থেকে আমি ছোটোবেলা থেকে আমার বেবিকে তো 3 বছরের আগে তো আমি কোনো কিছুই ধরতে দেইনি। চিপস বলেন, জুস বলেন, চকলেট, এসব কিছু একদমই খাওয়াই নাই। আমার রুমে তো গাদা পড়ে থাকতো। যেহেতু বাইরে বের হইলেই দেখা যাচ্ছে ওর বাবার বন্ধুরা কিনে দেয় এটা সেটা, ওগুলো আমি তখন এনে বাসায় রেখে দেই। পরে আবার বড় যেগুলো বাচ্চা তাদেরকে খেতে দেই। আর এখন আমি একটু করে দেই আম্মুকে, যেহেতু ছোট বাচ্চা, আবার তার কলিজাটা ভরপুর হতে হবে। দেখা যাচ্ছে পরবর্তীতে আবার কারো হাতে জিনিস দেখে চেয়ে বসবে। আর এটা ছোট বাচ্চাদের স্বাভাবিক হয় অভ্যাস, অন্যের হাতে দেখলে চায়, কি আর করার। কিন্তু তারপরেও চেষ্টা করি যাতে একটু যেন, বাবা মারা তো চাই বাচ্চা কাচ্চাকে একটু ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এখন বাকিটা আল্লাহ ভরসা, জানি না কি হবে। বেবিকে তারপরেও দেখা যাচ্ছে সেফ রাখার চেষ্টা করি, যাতে অন্যের কোনো জিনিস দেখে না চায়। তাই কি হবে? কখনোই না। যতদিন না তারা বোঝা শিখবে ততদিন এরকমটা তো থাকবেই। কি করার? তারপরে আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, যেন আমি যেটা চাচ্ছি আল্লাহর কাছে, যেন একটুখানি মানে সুন্দর পথে চলার জন্য, যেন বাচ্চাটা সব কিছু দিক দিয়ে স্বাভাবিক থাকে আর কি। আর দেখতে পাচ্ছেন এখানে ছোট মাছের চচ্চড়ি করেছি, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, খুব বেশি ধনেপাতা দিয়েছি। ধনেপাতা অবশ্য দিলে একরকম লাগে, না দিলে আরেক রকম লাগে, আবার বেশি দিলে একরকম লাগে, মানে এক একটা এক এক রকম, ঠিক আছে। আর অলরেডি রান্নাবান্না কমপ্লিট, বাচ্চাকে হরলিক্স দেওয়াও শেষ। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আকাশের অবস্থা কতটা দুর্বিষহ অবস্থা, একদম দেখেন দুপুর 2টা, অথচ পুরো আকাশ মেঘাচ্ছন্ন আর কুয়াশায় ঢেকে গেছে, অন্ধকারাচ্ছন্ন, মানে কী রকম যেন কুয়াশা ভাব। সারাদিন তো সূর্যি মামার কোনো দেখাই নেই। আদৌ সূর্যি মামা আজ উঠবে না, 2 দিন হয়ে যাচ্ছে কোনো রোদের দেখা নেই। যাই হোক, সবাই সবার বাচ্চাকে সাবধানে রাখবেন, বাচ্চার প্রতি খেয়াল রাখবেন। যেহেতু সিজনাল প্রবলেম, এ সময় বাচ্চাদের অনেক সমস্যা হয়, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তাই প্লিজ সবাই সাবধানে রাখবেন বাচ্চাদের। আর আমার বাচ্চার জন্যও দোয়া করবেন, যেন ভালোভাবে মানে থাকতে পারে আর কি। বন্ধুরা, তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন, আর সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।